আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো প্রথমে আমরা যেটা জানবো যে ইউটিউব কি, ইউটিউব মার্কেটিং কি। তো প্রথমে আসি ইউটিউবটা কী জিনিস। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটা আমরা সবাই চিনি, আমরা সবাই ইউটিউব ব্যবহার করি। এবং আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই, মানে কোনো কিছু আমরা শিখতে চাই, কোনো কিছু করতে চাই, বা কোনো কিছু টিউটোরিয়াল দেখতে চাই, মানে ভিডিও টিউটোরিয়াল, সেক্ষেত্রে আমরা ইউটিউবে সার্চ করি। এবং গুগলের পরে সবচেয়ে বেশি সার্চ করা হয় ইউটিউবে, মানে সার্চ ইঞ্জিনের জায়গাতে গুগল হচ্ছে নাম্বার 1-এ, ইউটিউব হচ্ছে নাম্বার 2-তে। এখন ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটা ইউজারদের, মানে আমি বা আপনি, আমাদের ভিডিও আপলোড করার সুবিধা দেয়। ভিডিও দেখা মানে ভিউ করা, শেয়ার করা, কমেন্ট করার সুবিধা আমাদের দেয়। এটা হচ্ছে আমাদের ইউটিউবের ইন্টারফেস। আমরা এখন ডেস্কটপ থেকে ব্যবহার করছি ইউটিউব। আমরা যদি মোবাইলেও ব্যবহার করি, মোবাইলেও আমরা এরকম একটা ইন্টারফেস পাই, তবে সেটা আকারে ছোট। এখন তাহলে ইউটিউবটা কি? একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এটা 2005 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন তিনজন: স্টিভ চ্যান, চ্যাড হার্লি এবং জাভেদ করিম। এরপরে 2006 সালে ইউটিউবকে অ্যাকোয়ার করে নেয় গুগল। এরপর থেকে ইউটিউব গুগলের একটি প্রোডাক্ট হয়ে যায়। ইউটিউব হচ্ছে বিশাল একটা, কি বলবো, যে প্রত্যেক দিন মানে বিশাল অডিয়েন্সের একটা জায়গা। প্রচুর বিলিয়ন বিলিয়ন ইউজার এখানে হচ্ছে সার্চ করে, ভিডিও দেখে। যারা ক্রিয়েটর তারা ভিডিও শেয়ার করে, আর যারা হচ্ছে যে ভিউয়ার তারা ভিউ করে, শেয়ার করে, কমেন্ট করে। আচ্ছা, তো আমরা যদি ইউটিউবে আসি, আমরা কিন্তু অনেক কিছু সার্চ করতে পারি। এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। এখানে আমরা হচ্ছে যে ইন্টারফেসে যেটা দেখি, ভিডিওগুলো পাই এখানে। এখানে সার্চ বাটন আছে, মানে সার্চ বক্স। এখানে আমরা ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারি। এই বাম পাশে আমাদের হচ্ছে যে মানে যে সেকশন, সেখানে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, তারপরে হিস্ট্রি, অনেক কিছু আমরা পাই এখানে। তারপরে এখান থেকে আমাদের চ্যানেল সুইচ করার অপশন। সো এই জায়গা থেকে, বা ইউটিউবের এই যে ইন্টারফেস, আমরা এই ইন্টারফেস থেকে আমরা যখন প্র্যাকটিক্যাল করব, এখান থেকে আমরা কাজটা করব। আচ্ছা, তো প্রথমে আমরা একটু থিওরি জানি। আচ্ছা, ইউটিউবে আমরা আসলে কোন ধরনের কন্টেন্ট বেশি পাই? প্রথমত এন্টারটেইনমেন্ট টাইপের কন্টেন্টের মধ্যে কী কী পড়ে? যেমন মিউজিক ভিডিও, মুভি ট্রেলার্স, টিভি শো ক্লিপস, কমেডি স্কেচেস, ওয়েব সিরিজ ইত্যাদি। এডুকেশনাল কন্টেন্ট কি? যেমন বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও, লেকচার ভিডিও, হাউ টু গাইড, এডুকেশনাল চ্যানেল, বা এডুকেশনাল রিলেটেড যে কোনো ধরনের ভিডিও। এরপরে লাইফস্টাইল, যেমন ভ্লগস, তারপরে ট্রাভেল ভিডিও, কুকিং ডেমনস্ট্রেশনস, ফ্যাশন হলস, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি। গেমিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের গেম প্লে ভিডিও, ওয়াক থ্রু, রিভিউ, লাইভ স্ট্রিম অফ ভিডিও গেম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও নিউজ অ্যান্ড ইনফরমেশন, যেমন নিউজ রিপোর্ট, ডকুমেন্টারিজ, ইন্টারভিউ, অ্যানালাইসিস, অমুক অনেক কিছু। তার মানে ইউটিউব যদি আমরা একটু স্ক্রল করি, দেখব কিন্তু এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে আসে। আচ্ছা, তো ইউটিউবে আমরা কোন ধরনের কন্টেন্ট বেশি পাই সেটা তো আমরা জানলাম। এখন আমরা জানবো যে ইউটিউব আমাদের কিছু ফিচার দেয়, বা কিছু সুবিধা দেয়, বা কিছু হচ্ছে যে বিষয় দেয়, যেগুলো আমাদের হেল্প করে, বা যেটার কারণে আমরা বেশ কিছু সুবিধা পাই। যেমন কি? যেমন হচ্ছে প্রথম যে ফিচার, সেটা হচ্ছে যে সাবস্ক্রিপশন। ইউটিউবে সাবস্ক্রাইব করার একটা অপশন আছে। যদি আপনি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, মনে করেন এখানে এসে কোনো চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করলেন, তাহলে আপনার ইউটিউবের হোম ফিডে ওই ভিডিওগুলো ইউটিউব অটো পাঠাবে। মানে অটো পাঠাবে বলতে, যখনই হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন, আপনার হোম ফিডে ওই ভিডিওগুলো তখন সাজেস্টেড থাকবে। এছাড়াও আপনি যে ধরনের ভিডিও দেখবেন, ওই রিলেটেড ভিডিও তো সাজেস্ট করবেই। ওই রিলেটেড চ্যানেলও ইউটিউব সাজেস্ট করবে। রিকমেন্ডেশনস
যেটা বললাম একটু আগে যে আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী মানে আমরা কি দেখছি, কি লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি, সাবস্ক্রাইব করছি, তার উপরে ভিত্তি করে আমাদের রিকমেন্ডেশন পাঠায় যে আমি বা আপনি যে রিলেটেড ভিডিওগুলো বেশি দেখি ওই রিলেটেড ভিডিওগুলো আমাদের সামনে শো করে। এটা হচ্ছে রিকমেন্ডেশনস ফিচার। নেক্সট হচ্ছে কমেন্ট। কমেন্ট নামে আরেকটি ফিচার আছে, যেই কমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো ভিডিও যখন আমাদের পছন্দ হয় বা ভালো লাগে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত দিতে চাই, তখন আমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আসতে পারি। লাইকস অ্যান্ড ডিসলাইকস, যেমন ইউটিউবে আমরা লাইক এবং ডিসলাইক দুটি বাটন দেখি। তো যদি ভিডিও ভালো লাগে আপনি লাইক করতে পারেন, যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন। মনিটাইজেশন, গুরুত্বপূর্ণ আরেকটি ফিচার মনিটাইজেশন। মনিটাইজেশনের মানে হলো যে ইউটিউব থেকে আমরা কি করব, যে ইনকামটা যখন করতে পারবো বা আমাদের ইউটিউবটাকে আমরা যখন মনিটাইজ করতে পারবো, ওটা থেকে আমরা ইনকাম করতে পারবো। সেটা করতে পারি আমরা চ্যানেলে অ্যাড শো করানোর মাধ্যমে, চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে, বা সুপার চ্যাটের মাধ্যমে, অথবা স্পন্সরশিপের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি উপায়ে। আর যখন আমরা মনিটাইজেশন পাই নর্মালি তখন হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, এটা বিগত 365 দিনের মধ্যে। এরপরে অ্যানালিটিক্স নামে আরেকটি ফিচার আছে, যে অ্যানালিটিক্স দিয়ে আমরা আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওর পারফরমেন্স ট্র্যাক করতে পারি। এটা আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে থেকে ব্যবহার করতে পারি। তো এই ফিচারগুলো ইউটিউব আমাদের দেয়, যেটা একজন ক্রিয়েটরকে হেল্প করে যে তার চ্যানেল কীরকম পারফর্ম করছে, তার ভিডিও কেমন পারফর্ম করছে ইত্যাদি জানতে। ওকে, আমরা তাহলে ইউটিউবের ফিচার সম্পর্কেও জানলাম, ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট আমরা দেখি সেটা সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইউটিউব থেকে আমরা কি উপায়ে ইনকাম করতে পারি, মানে কিভাবে আপনি ইউটিউব থেকে মানি মেক করতে পারেন। প্রথম বিষয় যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ। আমাদের ভিডিওগুলোতে মানে আমরা যখন ওয়াইপিপিতে অ্যাড হই, ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমরা যখন মানে ক্রাইটেরিয়া পূর্ণ করে আমরা যখন অ্যাপ্লাই করি, আমরা যখন অ্যাড হই, তখন আমাদের ভিডিওগুলোতে আমরা অ্যাড শো করিয়ে অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারি। সেটা একটি বড় ধরনের ইনকাম। এরপরে মার্চেন্ডাইজ সেলফ, আপনি আপনার যে কোনো ধরনের যদি কোনো প্রোডাক্ট থাকে ওটাকে মার্চেন্ডাইজ করতে পারবেন, মানে সেল করতে পারবেন আপনার চ্যানেল থেকে। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন অ্যাফিলিয়েট যারা পার্টনার আছে বা অ্যাফিলিয়েট কমিশন যারা দিয়ে থাকে, অ্যাফিলিয়েশন যারা সাপোর্ট করে, সেরকম প্রতিষ্ঠানের সাথে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি স্পন্সরড কন্টেন্ট ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রমোট করে দিতে পারেন, তাদের স্পন্সরশিপ নিতে পারেন। যখন ভিডিও দেখেন বা আমরা যখন ভিডিও দেখি, দেখবেন যে ওই ভিডিওর মধ্যে নির্দিষ্ট কিছু টাইমে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সম্পর্কে ক্রিয়েটররা বলে থাকে, ওটাই হচ্ছে স্পন্সরশিপ, বা এটাকে অনেকে পেইড প্রমোশনও বলে। আচ্ছা, ফ্রিল্যান্সিং সার্ভিস। আপনি ইউটিউব দিয়ে মানে ইউটিউবের কাজ শিখে, ইউটিউব মার্কেটিং শিখে, ইউটিউব এসইও শিখে ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারেন। সেটা আপওয়ার্কে দিতে পারেন, ফাইবারে দিতে পারেন, বা লোকাল মার্কেট প্লেসে দিতে পারেন, অথবা মার্কেট প্লেসের বাইরে ইন্টারন্যাশনালিও দিতে পারেন। যেভাবে আপনার সুবিধা, যেভাবে আপনার কাজ করতে মন চায় ওইভাবে আপনি কাজটা করতে পারেন। যেমন ফ্রিল্যান্সিংয়ের মানে সার্ভিসের ক্ষেত্রে আমরা ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে পারি শুধু ইউটিউব মার্কেটিং নিয়েই। নেক্সট, সেলিং ডিজিটাল প্রোডাক্ট অর কোর্সেস। আপনার যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে অথবা কোনো কোর্স থাকে, যেমন ডিজিটাল প্রোডাক্ট কী কী, যেমন ইবুক হতে পারে, অনলাইন কোর্স হতে পারে, অথবা কোনো ইমেজ হতে পারে, কোনো স্টক ভিডিও বা স্টক ফুটেজ হতে পারে, যেটাই হোক না কেন, কোনো টেমপ্লেটও হতে পারে। যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসাল্টিং অ্যান্ড কোচিং। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি কনসালটেশন সার্ভিস বা কোচিং সার্ভিস দিতে পারেন আপনার চ্যানেলের মাধ্যমে।
আপনার চ্যানেলের তখন টার্গেটটা হবে বা উদ্দেশ্যটা হবে যে কাস্টমারের সাথে, কাস্টমার বলতে অডিয়েন্স যারা আপনার মানে যাদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন তাদেরকে এঙ্গেজ করা, এবং দেন তাদের কাছে আপনার যে এক্সপার্টাইজ আছে সেই বিষয়ে কনসাল্ট করা, তাদেরকে বিভিন্ন বিষয়ে জানানো, বোঝানো, শেখানো, তাদেরকে মোটিভেট করা এবং একটা ফি রাখা তাদের কাছ থেকে। এটা হচ্ছে কনসাল্টিং অ্যান্ড কোচিং। তো এর মধ্যে যেটি আপনার ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব থেকে ইনকাম করার বেশ অনেকগুলো উপায় আছে। তাহলে প্রথমটি কি? প্রথমটি হচ্ছে অ্যাড রেভিনিউ, এরপরে মার্চেন্ডাইজ সেলফ, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি আমরা, স্পন্সর্ড কন্টেন্ট ব্যবহার করতে পারি, ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়া যায়, সেলিং ডিজিটাল প্রোডাক্ট অর কোর্সেস এটাও করতে পারেন, অথবা কনসাল্টিং অ্যান্ড কোচিং। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইউটিউব মানে মার্কেটিংয়ের জন্য বা ইউটিউবে কাজ করার জন্য কোন ধরনের কন্টেন্ট হচ্ছে একটু ভালো পারফর্ম করে সেটা আমরা একটু দেখব। ওকে, সো কোন ধরনের কন্টেন্ট আমরা একটু দেখি, ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট একটু বেশি চলে। আচ্ছা, এখানে আমরা আসলে মোটামুটি সবাই জানি যে কোন ধরনের কন্টেন্টগুলো আসলে বেশি চলে, তারপরেও আমরা এখানে একটু করে একটু বলে দিই। সেটা হচ্ছে যে মূলত ইউটিউবে যেটা বেশি চলে সেটা হচ্ছে ভিডিও গেম রিলেটেড কন্টেন্ট বা ভিডিও গেম টাইপ যে ভিডিও, সেগুলো হাউ টু গাইড অ্যান্ড টিউটোরিয়াল টাইপ ভিডিও, তারপরে হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ, ভ্লগস ভিডিও, এরপরে হচ্ছে যে কমেডি বা স্কেচ টাইপের ভিডিওস, আনবক্সিং ভিডিও, এডুকেশনাল ভিডিও, এরপর হচ্ছে ভিডিও টেস্টিমোনিয়াল, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও, এটাও ভালো চলে, এবং মিট দ্য টিম এই টাইপের ভিডিও, কোম্পানি কালচার ভিডিও। এবং একই সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে এন্টারটেইনমেন্ট, ফানি বা যে বিষয়গুলো মানুষ বেশি দেখতে চায় বা যেটা সম্পর্কে মানুষের আসলে আগ্রহ আছে কোনটা নিয়ে, বিনোদন নিয়ে, এই টাইপের কন্টেন্টগুলো বেশি ভালো পারফর্ম করে। আরও কিছু টপিক আছে যে টপিকের ভিডিওগুলো সবচেয়ে ভালো পারফর্ম করে, যেমন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটা ভালো একটা টপিক। এখানে এক্সাম্পল হতে পারে পার্সোনাল ফাইন্যান্স টিপস, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, স্টক মার্কেট অ্যানালাইসিস, ক্রিপ্টোকারেন্সি ইনসাইটস ইত্যাদি। মনে রাখবেন, ইউটিউবে যদি আপনি বেশি রেভিনিউ জেনারেট করতে চান আপনার ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এবং পার্সোনাল ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে যে মেকিং মানি অনলাইন, এই রিলেটেডে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা বেশি জেনারেট হবে। সো মাথায় রাখবেন, ইংলিশ কন্টেন্টে যে অ্যাডগুলো শো করানো হয় ওগুলোর ইনকাম মানে অ্যাড রেভিনিউটা বেশি আসে। আচ্ছা, টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং, এটা সম্পর্কে একটু বলেছি। এই রিলেটেডেরও হচ্ছে যে অ্যাড রেভিনিউটা ভালো এবং এই কন্টেন্টও ভালো পারফর্ম করে। হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, মেক মানি অনলাইন বা এন্টারপ্রেনারশিপ হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট হতে পারে যেমন অনলাইন কোর্স, একাডেমিক টিউটোরিয়াল, ল্যাঙ্গুয়েজ লার্নিং, কোডিং লেসন ইত্যাদি ইত্যাদি। লাক্সারি লাইফস্টাইল যেমন হাই এন্ড ফ্যাশন, এটাও ভালো নিশ এবং ভালো অ্যাড রেভিনিউ আসে। লাক্সারি কার হতে পারে, ট্রাভেল হতে পারে, লাক্সারি টাইপের ট্রাভেল আর কি, ইত্যাদি। গেমিং ভিডিও, গেম ওয়াক থ্রু, লাইভ স্ট্রিমিং, ই স্পোর্টস কমেন্টারি, যে কোনো প্রোডাক্ট রিভিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং, পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন, এর মধ্যে সেলফ ইমপ্রুভমেন্ট টিপস, তারপরে হচ্ছে যে মোটিভেশনাল স্পিচ ইত্যাদি ইত্যাদি হতে পারে, সাকসেস স্টোরি, তারপরে হচ্ছে জি স্পিচেস মোটিভেশনাল ইত্যাদি ইত্যাদি হতে পারে। নিশ হবি অ্যান্ড ইন্টারেস্ট হতে পারে, তারপরে হচ্ছে যে ট্রাভেল হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, কুকিং অ্যান্ড ফুড হতে পারে। তো কুকিং অ্যান্ড ফুডের মধ্যে আবার মানে কী বলবো টপিক হচ্ছে এগুলো। তো যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, যেটাতে আসলে আপনার কাজ করতে মানে আগ্রহ আছে। ইউটিউবে যেহেতু মানে অনেক সময় ধরে কাজ করতে হয়, লম্বা টাইম ধরে কাজ করতে হয়, এবং ইউটিউব হচ্ছে একটা একটা সমুদ্রের মতো। সো যে বিষয়ে আপনার আগ্রহ আছে, যেটা নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে, সেটা নিয়ে কাজ করাটাই বেটার। মানে সেইটা নিয়ে যদি আপনি কাজ করেন কখনো টপিকের অভাব হবে না, মানে টপিক আপনাকে আলাদা করে খুঁজতে হবে না যে আচ্ছা
আমি যে ভিডিও তৈরি করব কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো, এরকম করতে হবে না। ওকে, এখন আমরা আসি ইউটিউব চ্যানেলে কি কি এলিমেন্ট আমরা দেখি। ইউটিউবে আমরা চ্যানেলের নাম দেখি, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে একটা চ্যানেলের, যে কোনো চ্যানেলের একটা নাম থাকে, এটা মানে স্বাভাবিক একটা বিষয়। দেন প্রোফাইল পিকচার থাকে বা লোগো যেটা, সেটা চ্যানেলের ব্যানার থাকে বা ব্যানার আর্ট থাকে বা কাভার ইমেজ যেটা আর কি ইউটিউবে ব্যানার বলা হয়। চ্যানেল ডেসক্রিপশন থাকে, এই ডেসক্রিপশন আমাদের 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। চ্যানেলের ইন্ট্রো ভিডিও থাকে বা চ্যানেল ট্রেইলার বলি আমরা। ভিডিও থাম্বনেইলস থাকে, যেটা আপনারা জানেন ভিডিওর সামনে যে একটা ছবি থাকে ওটাই থাম্বনেইল। প্লেলিস্ট থাকে চ্যানেলের মধ্যে, অ্যাবাউট সেকশন থাকে, কাস্টম ইউআরএল থাকে, এন্ড স্ক্রিন থাকে, মানে এন্ড স্ক্রিন অ্যাড করা যায়, কার্ডও অ্যাড করা যায়, ওটা দেখবো আমরা পরে। কমিউনিটি ট্যাব থাকে, চ্যানেলের কিছু সেকশনস থাকে যে জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রিপশন ভিডিও অ্যাড করতে পারি। ভিডিওর ওয়াটারমার্ক থাকে, তারপরে লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক থাকে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে থাকে। যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন আমরা দেখব যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি। যেমন আমি এখান থেকে যদি এখান থেকে হচ্ছে যে চ্যানেলে যাই অথবা যে কোনো একটা চ্যানেলে সুইচ করি এখান থেকে, যেমন এখান থেকে আমি সবই চ্যানেল, সো এখান থেকে আমি ধরেন এটাতে যাই। এটাতে যাওয়ার পরে এখান থেকে আমি এই চ্যানেলটাকে ভিউ করবো আর কি। তো ভিউ করলে এই যে যেমন এখানে আমরা চ্যানেল ব্যানার দেখছি, চ্যানেল আর্ট, এখানে লোগো, প্রোফাইল পিকচার, চ্যানেলের নাম, এটা চ্যানেলের হ্যান্ডেল, এখানে অ্যাবাউট সেকশন, তারপর এই জায়গাতে যে হোম, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি, তারপর এখানে চ্যানেল কাস্টমাইজের অপশন আছে। ওকে, এখানে সোশ্যাল লিঙ্কগুলো আমরা দিতে পারি, যে যেমন একটা লিঙ্ক দেওয়া আছে, এটা দামি চ্যানেল। ওকে, সো এই বিষয়গুলো চ্যানেলের মধ্যে থাকে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট টপিক হচ্ছে, মানে নেক্সট বিষয় হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশনটা কি? নিশ মানে হচ্ছে টপিক বা কোনো বিষয়। ইউটিউবে আপনি কোন টপিকে, কোন বিষয়ে বা কোন নিশে কাজ করবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। একটু আগে বললাম যে যে বিষয়ে আপনার আগ্রহ আছে, কাজ করতে ভালো লাগে, সেটা নিয়ে কাজ করবেন। নিশ সিলেক্ট করার জন্য আপনি আপনার প্যাশন এবং ইন্টারেস্টকে কাজে লাগাতে পারেন, যে কোনটি আপনার ভালো লাগে, কোন কাজ করতে ভালো লাগে, কোনটাতে প্যাশন আছে, কোনটাতে আগ্রহ আছে, কোনটাতে মানে কোন টপিকে আপনার বোরিং লাগে না। যেমন কারো ঘুরতে ভালো লাগে, কারো রান্না করতে ভালো লাগে, কারো হচ্ছে মোটর সাইকেল চালাতে ভালো লাগে, কারো কোনো কিছু শেখাতে ভালো লাগে, কারো হচ্ছে যে কনসালটেন্সি করতে ভালো লাগে। তো যেটাতে আগ্রহ আছে সেটা নিয়েই কাজ করেন। এক্সপার্টাইজ অ্যান্ড নলেজ, কোন জিনিসটা আপনি ভালো পারেন, কোন বিষয়টি ভালো বোঝেন, কোনটাতে ভালো জ্ঞান আছে, দক্ষতা আছে, সেটা নিয়ে কাজ করেন। অডিয়েন্স ডিমান্ড, এটাও মাথায় রাখতে পারেন কোনো টপিক বাছাই করার ক্ষেত্রে, যে অডিয়েন্স আসলে কোনটা চায়, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা নিয়ে মানুষের আগ্রহ আছে কিনা, এটাও ভালো। যে অডিয়েন্স যেটা চায় সেটা নিয়ে কাজ করতে পারলেও আপনি ভালো করতে পারবেন। তবে এখানে শুধু অডিয়েন্স ডিমান্ড মাথায় রাখলেই হবে না, আপনার আগ্রহ মানে প্যাশন এবং ইন্টারেস্ট এটাও মাথায় রাখতে হবে। শুধু অডিয়েন্সের কথা মাথায় রেখে কাজ করতে গেলে আপনি বোরিং হয়ে যেতে পারেন। আচ্ছা, কম্পিটিশন অ্যানালাইসিস করবেন আপনি, যে কোন নিশে আসলে কোন ধরনের কম্পিটিশন আছে। কম্পিটিশন যদি খুব হাই থাকে আপনার র্যাঙ্ক করাটা কঠিন হবে। মনিটাইজেশন পটেনশিয়াল দেখবেন, যে কোন কোন টপিকে আসলে কী রকম পরিমাণ রেভিনিউ, মানে অ্যাড রেভিনিউ আসে। বলেছিলাম সবচেয়ে বেশি পরিমাণ অ্যাড রেভিনিউ আসে মেকিং মানি অনলাইন বা হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স বা পার্সোনাল যে মানি ম্যানেজমেন্ট, এই রিলেটেড ভিডিওগুলোতে এবং ইংলিশ কন্টেন্টে বা ইংরেজিতে আর কি। আচ্ছা, কন্টেন্ট লংজিভিটি, এটা খেয়াল রাখবেন যে ইউটিউবে কিছু কন্টেন্ট এরকম থাকে যে ট্রেন্ড হলো, মানে ট্রেন্ডিং হলো, কিছুদিন পর ওগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। সো আপনার এমন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেটা এভারগ্রিন কন্টেন্ট, যেটার লংজিভিটি অনেক দিন থাকবে।
সাস্টেইন করবে অনেক দিন। মানে এরকম না যে হুট করে ভাইরাল হলো আবার হুট করে নেমে গেল। আপনি ধীরে ধীরে গ্রো করেন, কিন্তু একটা জায়গা ধরে রাখেন। ইউনিক ভ্যালু প্রপোজিশন, এটাও মাথায় রাখবেন যে ইউনিক ভ্যালু প্রপোজিশনটা মানে হচ্ছে যে আমাদের ভিডিও বা আপনার ভিডিও আসলে অডিয়েন্সদের জন্য কী ভ্যালু প্রোভাইড করে। এটা যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার নিশ সিলেক্ট করা অনেক সহজ হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ফিট, এটাও মাথায় রাখবেন যে আসলে আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা আপনার সাথে যাচ্ছে কিনা, আপনি আদৌ এটা করতে পারবেন কিনা, আপনার যে ব্র্যান্ড আছে বা যে বিজনেস আছে বা যেটা আপনি করতে চাচ্ছেন সেটা আসলে আপনার যে নিশ সেটা রিফ্লেক্ট করবে কিনা বা রিপ্রেজেন্ট করবে কিনা। নেক্সট হচ্ছে ট্রেন্ডস অ্যান্ড টাইমলিনেস। আপনি ট্রেন্ডস এবং টাইমলিনেস নিয়েও নিশ সিলেক্ট করতে পারেন, যে বর্তমানে অনেকে যেটা করে যে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে, বর্তমান সময়ে যেটা মানে বেশি চলছে এরকম টাইপের কন্টেন্ট আর কি, এটাও আপনি করতে পারেন। বা মানে রিসেন্ট টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে দ্রুত ভাইরাল বা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে এখন তাহলে হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা সম্পর্কে আমরা জানবো। ওকে, সো ইউটিউব মার্কেটিংটা কী জিনিস? ওকে, আর ইউটিউবের কিছু পলিসি এবং কপিরাইট আছে, মানে কপিরাইটের কিছু রুলস আছে, মানে অনেকগুলো রুলস এবং অনেকগুলো কপিরাইট, এত বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি এখন ইউটিউব মার্কেটিংয়ে চলে যাই। আচ্ছা, আর পলিসি অ্যান্ড কপিরাইটের যে বিষয়গুলো সেগুলো আপনারা এখান থেকেই মানে দেখতে পারবেন, মানে শিখতে পারবেন আর কি। ইউটিউব মার্কেটিংটা কি? আমরা ইউটিউব নিয়ে জেনেছি, ইউটিউব সম্পর্কে মোটামুটি অনেকক্ষণ আলোচনা হলো। এখন আমরা ইউটিউব মার্কেটিংয়ে আসি। তো হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং? আচ্ছা, ইউটিউব মার্কেটিংটা হচ্ছে নিজের মতো সহজভাবে যদি বলি, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার যে প্র্যাকটিস বা কাজকর্ম, সেটাকে ইউটিউব মার্কেটিং বলে। মানে ইউটিউবটাকে আমরা একটা জাস্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করি আমাদের প্রচারের জন্য। প্রচার মানে মার্কেটিংয়ের জন্য, মানুষকে জানানো যে আমার একটা প্রোডাক্ট আছে বা আমাদের একটা সার্ভিস আছে, আমাদের একটা ব্র্যান্ড আছে, অথবা আমাদের যে কন্টেন্ট আমরা আপলোড করছি, ওই কন্টেন্ট দিয়ে আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছি। কিন্তু আমাদের ফাইনাল যে মানে টার্গেট বা গোল থাকে সেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো, সেটা যে কোনো উপায়ে হোক না কেন। আর মূলত যেহেতু এটা ভিডিও প্ল্যাটফর্ম, আমরা কী করি, ভিডিও কন্টেন্ট এখানে আপলোড করি এবং আমরা অডিয়েন্সের কাছে পৌঁছাই, অডিয়েন্সকে জানাই যে আমাদের একটা প্রোডাক্ট আছে, আমাদের একটা সার্ভিস আছে, আমাদের একটা ব্র্যান্ড আছে। আচ্ছা, এখন ইউটিউবের সুবিধা কী বা ইউটিউব মার্কেটিং কেন? যেহেতু মানুষ বর্তমানে ভিডিও দেখতে বেশি পছন্দ করে, সেই জন্য ইউটিউবটা মানে মার্কেটিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে কোনো কিছু হলেই আমরা কী করি, যে ভিডিও টিউটোরিয়াল দেখি, যে আসলে এই জিনিসটা কী, দেখি তো এটা কি, এটা সম্পর্কে কীরকম রিভিউ আছে, এটার দাম কেমন, এটা কিভাবে ব্যবহার করে। ওকে, তো আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানলাম। এখন আমরা ইউটিউব মার্কেটিংয়ের কি অ্যাসপেক্ট সম্পর্কে জানবো, বা মূল বিষয় কি, মূল দিক কি ইউটিউব মার্কেটিংয়ের। ইউটিউব মার্কেটিংয়ের মূল দিক বলতে যে যখন আমরা ইউটিউব মার্কেটিংটা করি, আমাদের কি কি কাজ করতে হয়। ওকে, সো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ ইউটিউব মার্কেটার বা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন বলতে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করা আপনার টার্গেট অডিয়েন্সের জন্য। সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে, কোনো ডেমনস্ট্রেশন হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, ব্লগ হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, মার্কেটিং টাইপের ভিডিও হতে পারে, ফানি ভিডিও হতে পারে, যেটা খুশি, মানে আপনার অডিয়েন্সের নিড অনুযায়ী এবং আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের কথা মাথায় রেখে আপনি আসলে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন। ইউটিউবে কিন্তু প্রচুর ক্রিয়েটর আছে এবং এক এক ক্রিয়েটর এক এক রকমের কন্টেন্ট নিয়ে কাজ করে। ওকে, নেক্সট হচ্ছে অপটিমাইজেশন ফর সার্চ। যখন আপনি একজন ইউটিউব মার্কেটার হবেন, আপনাকে আপনার ভিডিও এবং আপনার চ্যানেলকে ইউটিউবের অ্যালগোরিদমে
সার্চেবল করতে হবে, মানে সার্চ করলে খুঁজে পাওয়া যায় এরকম করতে হবে আর কি। এবং শুধু ইউটিউব না, গুগলেও যাতে ওটা হচ্ছে সার্চ করলে পাওয়া যায় সেটাও মাথায় রাখতে হবে। যেমন এই জন্য আমরা কী করি, আমরা রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করি, সেটা টাইটেলে ব্যবহার করি, ডেসক্রিপশনে করি, ট্যাগে ব্যবহার করি, তারপরে হচ্ছে যে সুন্দর থাম্বনেইল তৈরি করি, ভিডিওটা ভালোভাবে তৈরি করি যাতে র্যাঙ্ক করে আমাদের ভিডিওটা। গুগলে যখন কোনো কিছু সার্চ করবেন দেখবেন যে অনেক ভিডিও রেজাল্ট আমাদের সামনে আসে। কারণ কি? কারণ হচ্ছে ওই ভিডিওগুলো বা ওই চ্যানেলগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সার্চের জন্য অপটিমাইজ করা হয়েছে। এবং একজন ইউটিউব এসইও এক্সপার্ট বা ইউটিউব মার্কেটার বা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনার এই কাজগুলো করতে হবে। অডিয়েন্স এঙ্গেজমেন্ট, আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট মাথায় রাখতে হয়। অডিয়েন্স এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কীরকম পরিমাণে দেখছে, ভিউ কেমন আসছে, লাইক কেমন আসছে, কমেন্ট কেমন আসছে, শেয়ার কেমন আসছে, সাবস্ক্রাইব কেমন আসছে, এই জিনিসগুলো মনিটর করা এবং আমাদের অডিয়েন্সকে এই বিষয়টার মধ্যে থাকার জন্য তাদেরকে কানেক্টেড রাখা। আমরা ভিডিওর শুরুতে এবং শেষে কী দেখি বা মাঝে সাবস্ক্রাইব করতে বলে, লাইক করতে বলে, কমেন্ট করতে বলে, শেয়ার করতে বলে, তারপরে ভিডিওর ভিতরে ভিতরে হচ্ছে সাবস্ক্রাইব আইকন, লাইক, কমেন্ট, শেয়ার এই আইকনগুলো চলে আসে। ওটাই হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। অডিয়েন্স এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার চ্যানেল তত দ্রুত কী করবে, গ্রো করবে বা সেটা বড় হবে। ওকে, নেক্সট হচ্ছে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখানে আমরা কি করি, আমাদের ভিডিওগুলোকে আমরা বিভিন্ন অনলাইন চ্যানেলে প্রমোট করি এবং ডিস্ট্রিবিউট করি। যেমন সোশ্যাল মিডিয়া হতে পারে, তারপরে ইমেল নিউজ লেটারের মাধ্যমে হতে পারে, ব্লগসের মাধ্যমে হতে পারে, অথবা আমাদের ওয়েবসাইটে হতে পারে। এবং এই কাজটি করলে কি হয় যে বিভিন্ন সোর্স থেকে আমাদের চ্যানেলে ভিউয়ার আসে, যেটা চ্যানেল গ্রো করতে অনেক হেল্প করে। নেক্সট, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং। আমরা আমাদের চ্যানেলের স্ট্যাটাস দেখার জন্য, আমাদের ভিডিওগুলোর যে পারফরমেন্স দেখার জন্য, যেমন হচ্ছে যে ভিউ কেমন আসছে, ওয়াচ টাইম কেমন আসছে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমন আসছে, কনভার্সন রেটটা কেমন, এই জিনিসগুলো জানার জন্য আমরা ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স ব্যবহার করব এবং সেটাকে মনিটরিং করি। এবং মনিটরিং করে আমরা আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করি যে আচ্ছা এইভাবে কাজ করলে যদি ভালো না হয় তাহলে আমাকে আরও এইভাবে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজিং। আমরা ইউটিউবে অ্যাডভার্টাইজিং করতে পারি গুগল অ্যাডের মাধ্যমে। আমরা ইউটিউবের মানে ভিডিও অ্যাড রান করতে পারি, যেটার কারণে কি হয় যে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা আরও দ্রুত খুব ভালোভাবে পৌঁছাতে পারি। তো যখন আপনি ইউটিউব মার্কেটিং করবেন এই কাজগুলো আপনাকে করতে হবে এবং এই কাজগুলোর কথা আপনার মাথায় রাখতে হবে। তাহলে কি কি কাজ হলো? আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, অপটিমাইজেশন করতে হবে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট দেখতে হবে, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতে হবে, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ইউটিউবিং আপনি শুরু করবেন বা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা ইউটিউবিং মানে ইউটিউব মার্কেটিং করবেন। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্টিভ সেট করা, যে আমার লক্ষ্যটা কি, আমি যে ইউটিউবে এসেছি বা ইউটিউবিং করব বা ইউটিউবটাকে আমি ব্যবহার করব বা ইউটিউবে কাজ করতে চাচ্ছি সেটা কিসের জন্য আসলে। যেমন আমি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, আমি কি আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, নাকি সেল জেনারেট করতে চাই, নাকি আমি শুধু একটা ফ্যান ফলোয়ার মানে সাবস্ক্রাইবার তৈরি করতে চাই, নাকি আমি হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিতে একটা বেটার পজিশন তৈরি করতে চাই। এই জিনিসটি মাথায় রাখতে হবে। ওকে, নাকি আপনি স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি ইচ্ছা মতো মানে যা কিছু মানে আপনার ভালো পারেন সেটা শেখাতে চান। এই অবজেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে আমরা কি চাচ্ছি, কেন আমরা ইউটিউবে এসেছি, ইউটিউবে আমরা কেন কোন ধরনের ভিডিও আপলোড করছি, কী কাজ করছি ইত্যাদি। ওকে ফাইন, এরপরে অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চ হচ্ছে যে আমরা যখন ঠিক করব যে আচ্ছা আমি এই টাইপের ভিডিও তৈরি করব, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, আমার তাহলে টার্গেট অডিয়েন্স কারা হবে। যেমন হচ্ছে যে যদি আপনার
মানে আপনি যদি কম্পিউটার বিক্রি করেন, আপনি যদি জামাকাপড় সেল করেন, বা আপনি যদি পোশাক সেল করেন, আমরা কম্পিউটারের উদাহরণ ধরি। ধরে নিই আমরা ডেস্কটপ, ল্যাপটপ এই ধরনের মেশিনগুলো সেল করি। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের চ্যানেলে তাহলে ওই ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো নিয়ে ভিডিও দিতে হবে। তাহলে আমাদের টার্গেট কাস্টমার কারা হবে? নিশ্চয়ই ইয়াংরা হবে, যারা টেকনোলজি পছন্দ করে, যারা টেকনোলজি নিয়ে কাজ করে তারা। কারণ বাচ্চারাও তো এটা বুঝবে না, বয়স্করাও বুঝবে না। তো এইভাবে অডিয়েন্সটাকে রিসার্চ করতে হবে। অডিয়েন্স রিসার্চের জন্য আপনি ডেমোগ্রাফিকের ভিত্তিতে করতে পারেন, যেমন আপনার অডিয়েন্সের এজ কী, জেন্ডার কী, লোকেশন কী, তারপর ইন্টারেস্ট কী, তাদের কোন টপিকে তারা ইন্টারেস্টেড, তারপর পেইন পয়েন্ট তাদের আসলে কোন ধরনের সমস্যা আছে, কোন জায়গাতে তারা মানে সমস্যা ফিল করে, এই জিনিসটা মাথায় রেখে অডিয়েন্স রিসার্চ করতে পারেন। বিহেভিয়ার মাথায় রাখতে পারেন যে তারা ভিডিওগুলো কিভাবে কনজিউম করে, কোন ধরনের ভিডিও তারা দেখে। এই জিনিস যেমন ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কনজিউম করা হয় যেটা, সেটা হচ্ছে বাজেট ল্যাপটপ। মানে বাজেট বলতে ধরেন 20,000-এর মধ্যে ল্যাপটপ বা 25,000-এর মধ্যে, এরকম টাইপের আর কি। এবং ওই জায়গাতে অডিয়েন্সের পেইন পয়েন্টটা কী হয়? পেইন পয়েন্টটা হয় যে এই বাজেটে ভালো ল্যাপটপ কোথায় পাওয়া যাবে, বা ভালো ল্যাপটপ পাওয়ার নিশ্চয়তা কোথায় আছে। এবং এই জন্য পেইন পয়েন্ট, কারণ হচ্ছে যে যেহেতু ল্যাপটপগুলোর অনেক দাম, মানে যেগুলো ভালো আর কি, নতুন ল্যাপটপ কেনা আসলে অনেকের পক্ষেই, ম্যাক্সিমামের পক্ষেই সম্ভব হয় না। সো সেক্ষেত্রে আমরা যদি সেকেন্ড হ্যান্ড হলেও ভালো ল্যাপটপের টিউটোরিয়াল নিয়ে আসতে পারি আমাদের চ্যানেলে, এবং সেটা যদি একটা ভ্যালু ক্রিয়েট করে, আমাদের অডিয়েন্সের পেইন পয়েন্টটাকে যদি আমরা ধরতে পারি, তাদের কষ্টটাকে আমরা কমাতে পারি, সেক্ষেত্রে আমরা দ্রুত ভালো করতে পারবো। ওকে, সো অডিয়েন্স রিসার্চ হয়ে গেল। সো নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। তো চলুন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন করি। ওকে, সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার কাজ হবে যেটা, চ্যানেলের নাম ঠিক করতে হবে। এবং এমন নাম ঠিক করবেন যেই নাম আগে থেকে কেউ নেয়নি। ইউনিক টাইপের হতে হবে, নতুন হতে হবে, মানে ইউনিক টাইপের, নতুন, সুন্দর এবং উচ্চারণে সহজ, টাইপ করতে সহজ, এরকম টাইপের নাম চিন্তা ভাবনা করতে হবে। এই নাম নিয়ে আলোচনা করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। আপনি নিজের মতো করে নামগুলো ঠিক করবেন যে কি নাম হতে পারে আর কি, বা আপনার চ্যানেলের নাম আপনি কি দিতে পারেন, এটা আপনার উপরই ছেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট আপনাকে রেডি করতে হবে। আপনি এখানে হাই কোয়ালিটির ব্যানার ব্যবহার করবেন যাতে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা যায়। এবং আপনি যদি ওই রেজুলেশনটা, মানে ব্যানারের 2560 থেকে 1440 পিক্সেলে রাখেন, সেক্ষেত্রে ভালো একটা ভিউ আমরা পাবো, মানে সঠিকভাবে সেট আপ হবে। চ্যানেল লোগো রাখতে হবে 800x800 পিক্সেলের মধ্যে। ভিডিও ওয়াটারমার্ক করবেন 150 থেকে 150 পিক্সেল, মানে 150x150 পিক্সেলে। লেআউটে আমরা যখন ভিডিও অ্যাড করবো, এরপরে ট্রেইলার, ফিচার্ড ভিডিও বা সেকশন এগুলো অ্যাড করব। এরপরে হচ্ছে যে বেসিক ইনফোর জন্য নামের কথা বললাম, হ্যান্ডেল তো আমরা ক্রিয়েট করব, মানে হয়ে যাবে, অপটিমাইজও করতে পারবো। চ্যানেলের ডেসক্রিপশন লাগবে বা অ্যাবাউট লাগবে, লিঙ্ক মানে সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো লাগবে। কন্ট্যাক্ট ইনফো মানে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল, আপনার সাথে কীভাবে কানেক্ট মানে কমিউনিকেট করবে আর কি। আচ্ছা, ওকে, সো এটা তো গেল থিওরি। তাহলে চ্যানেল ক্রিয়েট করার জন্য কি করব আমরা? চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিমেইল দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করতে চান, সেটা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখার পরে এই জায়গাতে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি এই যে সেটিংস, এই সেকশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অমুক তমুক জিমেইল দিয়ে আসলে কতগুলো চ্যানেল করা আছে সেটা দেখাবে। যেমন আমার দেখাচ্ছে এই অমুক জিমেইল দিয়ে এই চ্যানেলগুলো তৈরি করা আছে, এই যে 1 2 3 4 5 6। সো এখান থেকে আমি চ্যানেল ক্রিয়েট করব আরেকটি। তো আমি কি করব, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এখানে বলছে গেট অ্যাডভান্সড ফিচার, আমাদের হচ্ছে যে ভেরিফাই করতে বলছে। মানে ভেরিফাই বলতে
এটা সবসময় চায় না, আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে। সো আমরা একটু ক্লিক করে দেখি, আমাদের স্টুডিওতে নিয়ে যাবে এবং ওখানে মোবাইল নাম্বার দিতে বলবে। সো এটা আপনাদের শুরুতে মানে চাইবে না, সাধারণত আমার এটা চাচ্ছে, অনেকগুলো তৈরি করা হয়েছে এবং এ বলছে যে গেট অ্যাডভান্সড ফিচারের জন্য আমাদের বলছে যে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়ার সেলফ অথবা ফটো, অথবা হচ্ছে যে আমরা বিল্ড হিস্ট্রি অ্যাজ ইউ গ্রো আছে। তো আমরা যেটা করব যে এটা করব না আমরা, চ্যানেল পুরাতন হলে এটা আপনি মানে আপনি হয়ে যাবে। আমরা যেটা করব এটাতে না করে আমরা এখান থেকে আরেকটা সিলেক্ট করব। যেমন ধরেন এখান থেকে আমি সুইচ করি, সুইচ করে এখান থেকে আমি এটাতে যাচ্ছি। আচ্ছা, মানে আরেকটা জিমেল দিয়ে আরেকটা চ্যানেলে আমি আসলাম, মানে এই জিমেল থেকে চ্যানেল ক্রিয়েট করবো। এখন থেকে যে এখন অ্যাড আর ম্যানেজ চ্যানেল এখানে ক্লিক করব। এখান থেকে যে ক্রিয়েট এই চ্যানেলে ক্লিক করব, এরপরে এই রকম ইন্টারফেস পাবো। তো আপনারা নর্মালি এটাই পাবেন শুরুতে আর কি। আচ্ছা, সো এখানে আপনি নামটা দিবেন, নাম দেওয়ার সাথে সাথে এখানে হ্যান্ডেলটা অটো জেনারেট হবে এবং আপনি চাইলে হ্যান্ডেলটাকে নিজের মতো করেও অপটিমাইজ করে দিতে পারবেন। এটা হ্যাভ টু ইউ, যদি ভালো লাগে তাহলে আপনি ওটাই রাখবেন অথবা চাইলে অপটিমাইজ করে দেবেন। ওকে, সো নাম দিয়ে হ্যান্ডেলে এটা ঠিকঠাক করে দিলে আপনার চ্যানেলে মানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখন ক্রিয়েট করব না, কারণ অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমি এই চ্যানেলগুলো দিয়েই দেখাবো। সো চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে আপনি এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেইলে চ্যানেল তৈরি হয়েছে সেই জিমেইল এখানে শো করবে এবং তার আন্ডারে চ্যানেলগুলো শো করবে। সো আমার এখানে যেটা শো করছে, সো আমি এই চ্যানেলটাতে যেতে চাই, আমি এখানে ক্লিক করলাম। এখন আমার এই চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো এখন এখান থেকে আমি এটার স্টুডিওতে যাব, তারপরে আমি অপটিমাইজেশনের কাজ করব। ক্লিক করব এখানে, এই যে ইউটিউব স্টুডিওতে যাব, এরপরে আমি এটাকে অপটিমাইজ করার যাবতীয় যে বিষয়গুলো সেগুলো পাবো। সিস্টেমটা একই রকম, যেখানে আপনি কাজ করেন, যেভাবেই কাজ করেন না কেন, একই রকমভাবে আপনাকে প্রত্যেকটি চ্যানেলের কাজ করতে হবে। সো এখান থেকে আসার পরে আপনি এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করলে এই যে এখান থেকে ব্যানার ইমেজ, এই যে চেঞ্জ রিমুভ পিকচার, চেঞ্জ রিমুভ, তারপরে চ্যানেল নেম চেঞ্জ, মানে চেঞ্জ না মানে এটা ঠিকঠাক করা যায় আর কি, হ্যান্ডেলটা ঠিক করা যায়। ডেসক্রিপশন আপনাকে এগুলো রেডি রাখতে হবে। তারপরে হচ্ছে যে এই যে চ্যানেলের ইউআরএল পাবেন, এখানে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এখানে আপনি আপনার সাথে কন্ট্যাক্টের জন্য ইমেল দিবেন, এরপরে ভিডিও ওয়াটারমার্ক দিবেন। এই যে জাস্ট এখানে দিয়ে, মানে এখানে তো অলরেডি দেওয়া আছে, আমি এখন মানে চেঞ্জ করতে পারবো। দেওয়ার পরে জাস্ট এই যে এখান থেকে পাবলিশে ক্লিক করবেন, সব দেওয়ার পরে অটো সেভ হয়ে যাবে। একেবারে ইজি, কঠিন কিছুই না। তবে একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন এই যে পিকচার মানে প্রোফাইল পিকচার, তারপরে ব্যানার ইমেজ, এগুলো যখন আপলোড করবেন তখন অবশ্যই এগুলোকে রিনেম করে নেবেন। মানে এগুলোকে কিছু কিওয়ার্ড দিয়ে, মানে আপনার চ্যানেলের তো কিছু কিওয়ার্ড থাকবে, আপনার চ্যানেলের নাম থাকবে, ওই কিওয়ার্ড দিয়ে আপনি ওটাকে রিনেম করে নেবেন। ইউটিউবে যত কিছুই আপলোড করবেন সবই ফাইল নেমটাকে রিনেম করে নেবেন, মানে অফ পেজ এসইও বলি আমরা যেটাকে আর কি। যেমন এই যে এইখানে যেমন যদি আপনার চ্যানেল যাবে আবার বড় হয়ে যাবে, মানে এক্সপ্যান্ড এবং কলাপস। দেন এখান থেকে আপনি যেটা পাবেন, চ্যানেলে যেতে পারবেন এখান থেকে। এখন ড্যাশবোর্ডে আছি, এখানে কন্টেন্ট পাবেন, এখানে ক্লিক করলে অ্যানালিটিক্স, এখান থেকে কমিউনিটি মানে কমেন্টগুলো বা যাবতীয় যত কমিউনিটি রিলেটেড বিষয় এখানে পাবেন। সাবটাইটেলগুলো অ্যাড করা ডিলিট করা এখান থেকে, কপিরাইট রিলেটেড ইস্যু পাবেন এখান থেকে, আর্ন বা মনিটাইজেশন সেকশন দেখতে পারবেন এখান থেকে, কাস্টমাইজেশন পাবেন এখান থেকে। আর এই যে যেগুলো দেখছেন, অডিও লাইব্রেরি, ইউটিউবের বিশাল একটা অডিও লাইব্রেরি আছে যেটা আপনাকে একেবারে কপিরাইট ফ্রি মিউজিক দিবে। সো যদি আপনি মানে কপিরাইট ফ্রি মিউজিক প্রয়োজন হয় অবশ্যই ইউটিউব থেকেই নিয়ে নেবেন ফ্রিতে। আর এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের এই যে টিউববাডি এবং ভিডাইকিউ এক্সটেনশন ব্যবহার করি আমরা, এটা হচ্ছে ভিডাইকিউ এর মানে এক্সটেনশনের কিছু সেটিংস। ওকে, মানে টুল ফিচার। আর এখানে আছে সেটিং, ঠিক আছে। আর এই ডান পাশে যেটা, এখানে রিসেন্ট ভিডিও দেখায়, চ্যানেল অ্যানালিটিক্স দেখতে পারবেন আপনি গত 28 দিনের। এবং এখানে আপনি আপনার চ্যানেলের মধ্যে কোনো কিছু সার্চ করতে পারবেন, এই যে সার্চ অ্যাক্রস ইউর চ্যানেল,
ওকে, আর এটা হচ্ছে ভিডাইকিউ এর যে আমরা ক্রোম এক্সটেনশন ব্যবহার করেছি তার ইন্টারফেস এখানে, মানে তার যে সেটিংস আইকন এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এটা টিউব বডির। আর এখানে ক্লিক করলে আমরা হচ্ছে যে ভিডিও আপলোড করতে পারি, লাইভে যেতে পারি, পোস্ট ক্রিয়েট করতে পারি, নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি, অথবা নিউ পডকাস্ট করতে পারি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গাতে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাকাউন্টের কি আইকন আর কি, আমরা সুইচ করতে পারি, চ্যানেলে যেতে পারি, ইউটিউবে যেতে পারি, অমুক তমুক মানে সাইন আউটও এখান থেকে করতে পারি। আচ্ছা, তো ভালো কথা, আমরা মোটামুটি অনেকগুলো সেটিংস সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই বাম পাশে যেটা আছে এইগুলো নিয়ে আর আরেকটু আলোচনা করব, হ্যাঁ? আচ্ছা, সো আমরা ওই জিনিসটা এখন একটু দেখি। তো ড্যাশবোর্ডে ছিলাম আমরা, আমরা কন্টেন্টে ক্লিক করি। কন্টেন্টে ক্লিক করলে আপনি যত ভিডিও আপলোড করবেন সব সিরিয়ালি এইখান দিয়ে দেখতে পারবেন, এইরকম সিরিয়ালি। এখানে আপনি ইন্সপাইরেশন পাবেন, মানে আপনার কোন ধরনের ভিডিও তৈরি করা উচিত বা কোন ধরনের ভিডিও আপনার অডিয়েন্সরা বেশি দেখে ওটা সাজেস্ট করবে। এখান থেকে আপনি ভিডিওর টপিক, ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন ইত্যাদি বের করতে পারবেন। এরপরে ভিডিওগুলো দেখতে পারবেন এখানে। এরপরে শর্টসে ক্লিক করলে যে শর্টসগুলো আপলোড করেছেন সেগুলো পাবেন এখানে। লাইভ কোনো সেশন থাকলে, লাইভ থাকলে সেটা পাবেন, পোস্ট পাবেন, প্লে লিস্টগুলো দেখতে পারবেন, পডকাস্ট পাবেন, প্রমোশনসগুলো পাবেন। ওকে, আর এখানে হচ্ছে আপনার ভিজিবিলিটি, রেস্ট্রিকশনস, ডেট, ভিউ, কমেন্ট, লাইক ভার্সেস ডিসলাইক, এগুলো আপনাকে দেখাবে। অ্যানালিটিক্সে কি? অ্যানালিটিক্সের মধ্যে আমাদের এখানে যে ফিল্টারটা মানে অ্যাড করা থাকে সেটা হচ্ছে গত বা বিগত মানে আগের 28 দিনের একটা পরিসংখ্যান আমাদের দেখায়। এটাকে আপনি চাইলে ফিল্টার করতে পারেন, 7 দিনের দেখতে পারেন, 28 দিন, 90 দিন, 365 দিন বা লাইফ টাইম। আচ্ছা, আরও আচ্ছা, সো আর এখানে হচ্ছে রিয়েল টাইম আপডেট হবে আপনার সাবস্ক্রাইবার, ভিউ ইত্যাদি জিনিসগুলো আপনি দেখবেন। আচ্ছা, ওভারভিউ সেকশনে আপনি আপনার চ্যানেলের ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেখতে পারবেন। যদি কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টের পারফরমেন্স, অডিয়েন্সের ডিটেলস এবং ট্রেন্ডসে কী ট্রেন্ড বর্তমানে বেশি চলছে। এই যে দেখেন, গেট আইডিয়াস ফর ইওর নেক্সট ভিডিও, এখানে বলেই দিচ্ছে যে তোমার নেক্সট ভিডিও নিয়ে আইডিয়া নাও এখান থেকে। আচ্ছা, এই আইডিয়াটা আমরা ইন্সপাইরেশন থেকেও পাই, এই যে গো টু ইন্সপাইরেশন আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এই অ্যানালিটিক্স জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও কেমন পারফর্ম করছে, কি রিলেটেড ভিডিও তৈরি করা দরকার, কোন টাইটেল দেওয়া দরকার, কোন কিওয়ার্ড ব্যবহার করা দরকার, সব আমরা এখান থেকে শিখতে পারি, জানতে পারি, অ্যাপ্লাই করতে পারি। কমিউনিটি, কমিউনিটিতে কি? কমিউনিটিতে হচ্ছে যে যে কমেন্টগুলো থাকবে, কমেন্টগুলো এবং মেনশনগুলো, সেগুলো আপনি সিরিয়ালি এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, সাবটাইটেলের ক্ষেত্রে সাবটাইটেল অ্যাড করা, ডিলিট করা, এডিট করা সব এখান থেকে করতে পারবেন। কপিরাইট রিলেটেড ইস্যু পাবেন এখানে। আর্ন সেকশন মানে মনিটাইজেশন, সেটা পাবেন এখানে। এই চ্যানেলে যেহেতু মানে লোকেশন অ্যাড করা হয়নি, সো ওই জন্য বলছে যে মনিটাইজেশন নট অ্যাভেলেবেল ইন ইউর লোকেশন, লোকেশন অ্যাড করতে হবে। আর কাস্টমাইজেশন তো দেখেছি। কাস্টমাইজেশন অবশ্য আরেকটা জিনিস আছে, মানে প্রোফাইল এবং হোম ট্যাব। হোম ট্যাবে আমাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড হবে তখন আমরা এই যে এখান থেকে যে ভিডিও, শর্ট ভিডিও মানে সেকশনগুলো সাজাতে পারবো আর কি, হ্যাঁ? আচ্ছা, সো আমরা এইবার আরও কিছু অ্যাডভান্সড ফিচারে যাই, মানে অ্যাডভান্সড সেটিংস। সেটা কোথায় পাবো আমরা? এই যে সেটিংসে। তাহলে আপনার কাস্টমাইজেশনের কাজগুলো আপনি করবেন হচ্ছে মানে অপটিমাইজেশন যেটা, সেটা করবেন কাস্টমাইজেশন সেকশন থেকে এবং সেটিংস সেকশন থেকে, যেটা হচ্ছে যে আমরা ওই যে বলি যে অপটিমাইজেশন ফর সার্চ বা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন। ওকে, সো সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে বেশ কিছু সেটিংস আপনাকে ঠিকঠাক করতে হবে। জেনারেলের আন্ডারে কারেন্সি অবশ্যই ইউএসডি ডলার থাকবে, এটাই রাখবেন। আপনাকে কাজ করতে হবে চ্যানেল এবং আপলোড ডিফল্ট, এই দুটি সাবসেকশন নিয়ে। এগুলো লাগবে না, এগুলো সাধারণত মানে পারমিশনটা লাগবে
পারমিশনটা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে আপনার পারমিশনটা প্রয়োজন হবে। এবং আপনার চ্যানেলকে যখন আপনি মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন বা চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে কিনা ওটাও আপনি পারমিশন থেকেই চেক করতে পারবেন। ওকে, এই যে দেখেন। আচ্ছা, যেমন দেখেন এখান থেকে আমি কাউকে ইনভাইট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চ্যানেলে যাই। চ্যানেলের মানে সেটিংসের আন্ডারে আবার 3টি সাব সেকশন আছে। একটা হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। তো ফার্স্ট হচ্ছে বেসিক ইনফোতে আপনি আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশ থেকে আপনি কাজ করছেন সেটা দিয়ে দিবেন এখান থেকে। এখানে কিওয়ার্ড দিবেন, 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো কি, যে আমাদের চ্যানেলের নিশ কী, টপিক কী, কী নিয়ে আমরা ভিডিও তৈরি করি, এই রিলেটেড কিওয়ার্ড আমাদের প্রয়োজন হবে। চ্যানেল তৈরি করার আগে আপনি যখন কাজ করবেন চ্যানেল নিয়ে, যখন মানে চ্যানেল তৈরি করবেন, চ্যানেলের জন্য কিওয়ার্ড খুঁজছেন, তখনই আপনার একটা লিস্ট তৈরি করতে হবে যেখানে আপনার চ্যানেলের জন্য প্রফিটেবল এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডগুলো থাকবে। সেগুলোকে জাস্ট এখানে অ্যাড করে দিবেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে অ্যাডভান্সড সেটিংস। অ্যাডভান্সড সেটিংসে কিছু সেটিংস আমাদের দেয় যে আমাদের অডিয়েন্স কারা হবে। আমরা কি মানে এই সেটিংসগুলো করে রাখলে পরবর্তীতে এগুলো মানে পূরণ করতে হয় না। আমাদের চ্যানেল কি কিডসদের জন্য নাকি সবার জন্য, অমুক তমুক বিষয়গুলো। গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন, প্রয়োজন হয় না সাধারণত। অটোমেটিক ক্যাপশন অ্যালাউ করবো কিনা আমরা। তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারেস্ট বেসড অ্যাড মানে ডিসেবল করবো কিনা। তারপর ভিউয়ারদের ক্লিপ করতে দিব কিনা আমাদের কন্টেন্টগুলো, ইত্যাদি জিনিসগুলো, ঠিক আছে। আদার কিছু সেটিংস আছে, যেমন আমাদের ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ করা বা রিমুভ করা, এটাও আমরা এখান থেকে করতে পারি। ফিচার এলিজিবিলিটি, চ্যানেল পুরাতন হলে বা চ্যানেলে যখন বয়স হবে, আপনি কাজ করতে করতে যখন চ্যানেলে মানে চ্যানেল পুরাতন হবে তখন এগুলো অটো এনেবল হয়ে যায়। যেমন স্ট্যান্ডার্ড ফিচার আছে, ইন্টারমিডিয়েট ফিচার আছে, তারপর অ্যাডভান্সড ফিচার আছে। আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখে নেবেন যে স্ট্যান্ডার্ড ফিচার কী কী, এবং যখন দেখবেন এটা সবুজ এনেবল মানে এটা ওকে হয়ে আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার এই যে এলিজেবল, তারপরে অ্যাডভান্সড ফিচার এলিজেবল। ওকে, জাস্ট এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন, তাহলেই হবে। তাহলে চ্যানেলের সেটিংস আমরা দেখলাম। চ্যানেল সেটিংসের আন্ডারে সাব সেটিংস হচ্ছে 3টি, এই 3টি আমরা দেখলাম। এরপরে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের আন্ডারে আবার 2টি সেটিংস আছে, বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিংস। তো বেসিক ইনফোতে আমরা কি করি, যে বেসিক ইনফোতে আমাদের চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি তো কিছু বিষয়ে আমরা আগে থেকে লিখে রাখতে পারি, যেটা পরে আর আমাদের টাইপ করতে না হয় যাতে। যেমন আমরা টাইটেলের পেছনে কমন একটা জিনিস চ্যানেলের নাম দেওয়া, তো এটাকে আপনি এখানে টাইপ করে রাখতে পারেন। এই যে টাইটেল যেহেতু 100 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে রাখতে পারেন। তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আর নাম টাইপ করতে হবে না, অটো এটা সেভ হয়ে যাবে, ওখানে শো করবে। ডেসক্রিপশনে কিছু কমন বিষয় থাকে, যেমন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপরে আমাদের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক, তারপরে ডিটেইলড একটা ডেসক্রিপশন, যেটা আমরা এই ডেসক্রিপশন মানে এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন হবে, নট চ্যানেলের। চ্যানেলের ডেসক্রিপশন একটাই হয়, ওটা হচ্ছে ওই যে উপরে অ্যাবাউট সেকশন, কাস্টমাইজেশনে আমরা যে অ্যাবাউটটা ঠিক করেছি ওটা, আর এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন। তো এখানেও আমরা 5000 ক্যারেক্টার ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় যে যে ইনফরমেশনগুলো দিতে চাই আমরা আমাদের ভিডিওতে, সেটা সেভ করে রাখতে পারি। নেক্সট হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন। এরপরে অ্যাডভান্সড সেটিংস, এটাও জাস্ট দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। ও আরেকটা আছে, সরি, ট্যাগস। প্রত্যেকটি ভিডিওতে আপনি যদি কমন কিছু ট্যাগ দিতে চান, কমন ট্যাগ কী কী, যেমন আমাদের চ্যানেলের নাম একটা কমন ট্যাগ, তারপর আমাদের চ্যানেলে যে কিওয়ার্ড আমরা দিয়েছিলাম ওগুলো আমাদের কমন ট্যাগ। সো ওই ট্যাগগুলো যদি আমরা এখানে সেভ করে রাখি, প্রত্যেকবার টাইপ করতে হবে না। যখন ভিডিও আপলোড করতে যাবেন ইউটিউব স্টুডিওতে, দেখবেন যে এই যে এখন যে সেভ করে রাখবো এটা পরবর্তীতে তখন চলে আসবে অটো সেভ অবস্থায়। সো আপনার কাজ অনেক কমে যাবে তখন। ওকে, নেক্সট অ্যাডভান্সড সেটিংস। অ্যাডভান্সড সেটিংসের মধ্যে লাইসেন্স থাকে, নর্মালি এটা রাখাই ভালো। যদি আপনি ক্রিয়েটিভ কমন্স রাখতে চান রাখতেও পারেন, বাট নর্মালি এটা রাখাই বেটার। ক্যাটাগরি, আপনার
চ্যানেলটা কোন ক্যাটাগরির এটা দিতে হবে। ইউটিউবে হচ্ছে মোটা দাগে বা ইউটিউবের মূল ক্যাটাগরি হচ্ছে এগুলো: কার্স অ্যান্ড ভেহিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্ট, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। এখন এখান থেকে আপনার যেটা ক্যাটাগরি হয় চ্যানেলের, অবশ্যই ওটা আপনি দিয়ে দেবেন। নর্মালি হচ্ছে যে আমাদের যেটা করতে হয় যে আমরা যা নিয়ে ভিডিও তৈরি করি সেটার উপর ভিত্তি করেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হয়। ওকে, আচ্ছা, তার মানে দেখবেন যে আপনি যেটা নিয়ে তৈরি করছেন ভিডিও, সেটা আসলে কোন ক্যাটাগরিতে ম্যাচ করে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন যদি লাগে, অনেকগুলো ক্যাপশন সার্টিফিকেশন আছে, সেটা দিতে পারেন। সাধারণত লাগে না বেশিরভাগ সময়। তারপরে যে ভিডিওর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি সেটা দিয়ে দিবেন। কমেন্ট কি অন রাখতে চান নাকি অফ রাখতে চান, মডারেশন কী লেভেলের রাখতে চান, এইটা আর কি। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার কাজ ওকে। তার মানে আপনার চ্যানেল অপটিমাইজেশনের কাজটাও হয়ে গেল। এখন এই অপটিমাইজেশন হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যখন আমরা কন্টিনিউয়াসলি কাজ করব তখন আমাদের আবার ইউটিউব স্টুডিওতে এসে চেক করতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, আমরা আরও কি ইমপ্রুভ করতে পারি, আরও বেটার কি করতে পারি। সেটা এখন না, সেটা পরের বিষয়। ওকে, ফাইন। তাহলে সেটিংস সম্পর্কে অনেক কিছু কিন্তু আমরা জানলাম। তাহলে মনে রাখবেন, চ্যানেল অপটিমাইজ যখন করবেন বা চ্যানেল অপটিমাইজেশনের কাজ যখন করবেন, আপনি কাস্টমাইজেশন এবং সেটিংস এই দুই জায়গা থেকে কাস্টমাইজেশনের কাজগুলো খুব সহজভাবে করে ফেলতে পারবেন। ওকে, সো তাহলে আমরা অনেক কিছু কিন্তু ইউটিউব সম্পর্কে জানলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। নেক্সট ভিডিওতে আমরা ইউটিউবের মানে ইউটিউব মার্কেটিংয়ের আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, প্র্যাকটিক্যাল আছে, সেটা দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।